আম্মু তার নাতির জন্য গরুর মাংস পাঠিয়েছে, কুরবানির গরুর মাংস। তো আজকে আমি সেই মাংসটাই রান্না করব। তো এখানে আমি ফার্স্ট দিয়ে দিয়েছি হলো, মাংস তো ধুয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ আর আনাম কিছু রসুনের কোয়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছে যে পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া আর একটু লাগবে, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, যেহেতু আমরা অনেকটা ঝাল খাই তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু ঝালই হবে যাতে খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিব এটা হলো জিরা পাউডার, জিরা ধনিয়া একসাথে, এটা জিরা ধনিয়া পাউডার। তারপরে দিয়ে দিব ডালচিনি আর এলাচের গুঁড়া, এটা হলো ডালচিনি আর এলাচ পাউডার। এখানে ডালচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী, নানান ধরনের শব্দ, বড় এলাচ, লং, গোলমরিচ সব আছে। তো দিয়ে দিলাম সব এক এক করে। এখন আমি দিয়ে দিব হলো সরিষার তেল। আমরা যেহেতু সব সময় সরিষার তেল খাই, এই জন্য এই যে সরিষার তেল দিয়ে আমরা গরুর মাংসটা রান্না করব। দিয়ে দিলাম সরিষার তেল, একবারে মাখিয়ে বসাবো আমি মাংসটা। যেহেতু কুরবানির মাংস আপনি যেইভাবে রান্না করেন মাশাআল্লাহ অনেক মজার হয়। তো আমি সব কিছু দিয়ে নিয়েছি, এখন আমি এটা মেখে আধা ঘন্টা রেখে দিয়ে তারপরে রান্না করব। এভাবে মেখে আধা ঘন্টা রেখে দিব। আমার আম্মা পাঠিয়েছে তার নাতির জন্য কুরবানির মাংস। আমার ছোট ভাই নিয়ে আসছে, সাথে নিয়ে আসছে হলো আমার বাবার বাড়ির গাছের বড় বড় কাঁঠাল। সেই মতলব থেকে, চাঁদপুর মতলব থেকে কাঁঠাল নিয়ে আসছে আম্মু, নারায়ণগঞ্জে থাকে সেখানে। আমাকে বলল 10টা কাঁঠাল নিয়ে আসছে, আকাশ ডাকতেছে। তো 10টা কাঁঠালের মধ্যে আমার বাসায় 2টা চলে আসছে। তো কাঁঠালটাও দেখাবো আপনাদেরকে আমি। আমি মাংসটা মেখে সুন্দর করে যে এখন রেখে দিব, তারপরে রান্নার শেষে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। কেমন তো এই মেখে ফেললাম, এখন আধা ঘন্টা রেখে দিব, রেখে তারপর চুলোতে বসিয়ে দিব, আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। ঝাল দিয়েছি প্রচুর, আমরা ঝাল খাই, ঝাল খেতে পারি আমরা। তো এখন এগুলো গুছিয়ে রাখি, যেহেতু আমার দেওয়া শেষ। ফোন বাজতেছে, ফোন ধরার খবর নেই গো।